ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে আরডিএক্স এবং ডেটোনেটর পাওয়া গেছে, যেটা আমাদের ওই বিজিবি বলছে যে এগুলা কি বলে ভারত থেকে চোরাচালান হয়ে আসছে। আমি আপনার এখানে টক শোতে বলছিলাম যে ভারত এখন দুইটা তিনটা কাজ করবে না। এক হচ্ছে যে খাদ্যদ্রব্য যাতে বাংলাদেশে না ঢুকে সেটার একটা কন্ট্রোল দিবে। এইখানে মাদক দ্রব্যের চোরাচালান হইলে ভারত এখন আর ঠেকাবে না, করোগা। কোনো অস্ত্র শস্ত্রের চোরাচালানো যদি হয় তাতেও ভারত ঠেকাবে না, মানে তোমাদের যা ইচ্ছা করোগা, ওইটাতে ভারত করবে না। এখন এই যে ডেটোনেটর আর আরডিএক্স, ডেটোনেটর এবং আরডিএক্স এর কথা পত্রিকাগুলোতে বলছে, কিন্তু ডেটোনেটরের যে সাইন্স, সে সাইনটা হচ্ছে যে মেকিং সাইন, সেটা হচ্ছে যে আপনার পাকিস্তান এবং টার্কির বানানো। এগুলো তো ভারত দিয়ে আসার কথা না। তার মানে এগুলো নেওয়া হয়েছে ওই জায়গায় যে ভারতের ভেতরে হয়তো কোনো একটা হামলা চালানোর জন্য। এবং পরবর্তীতে ভারতীয় পত্রপত্রিকা ভারতই বলছে যে অমুক জায়গায় ডেটোনেটর এবং আরডিএক্স আছে, তোমরা ধরো। তারপরে যে বিজিবি ধরছে, যখন বলছে স্যাটেলাইট ইমেজ ওপেন করে দেবো মানুষের জন্য। হ্যাঁ, রাশেদ হায়দার ভাই, আপনার আশঙ্কার কথাগুলো খুবই ভয়ঙ্কর, মানে শুনতেও খুবই ভয় হয় যে এগুলো কোথায় ব্যবহার হবে, কাদের উপর প্রয়োগ করা হবে। এই যে কাজগুলো আমার আপনার উপর ব্যবহার হবে, আপনার উপর আমার উপর ব্যবহৃত হবে। এমনও তো আছে, আমরা যেটা আশঙ্কা করছিলাম, এমনও তো আছে যে এই তারেক জিয়া যেদিন আসছে সেই দিনই ফুটানোর কথা ছিল, হয়তো পারে নাই। যে ওই মিটিং এ ফুটে দেওয়া কিছু লোক মাইরা ফেলার, সেটা হয়তো পারে নাই। কারণ আগামীতে যে বিএনপির মিটিং এ ফুটবে না সেটা কেমনে বলেন? বা আপনাকে তো বলতে যে শাহবাগেই যে ফুটবে না 2-4 দিনের ভিতরে এরকম বিশাল বোমা, সেটা আপনি কিভাবে বলেন? আপনি দেখছেন যে গত পরশুদিন ব্রিজের উপর থেকে মারছে একটা বোমার, ওরা বলছে বোমার মতো কিছু একটা আওয়াজ হয়েছে, ওই বেটার মাথাই নাই। তার মানে কি পরিমাণ শক্তিশালী একটা বোমা হইলে আপনার মাথা, ককটেল অন্য জিনিস ভাই, ককটেলে মাথা উড়া যায় না। ককটেল হইলে তো মাথা উড়ে যাওয়ার কথা না, উইন্ডেড হতো, আহত হতো, অনেক মারাই যেত, কিন্তু মাথা তো এইভাবে ছিন্ন ভিন্ন হয়ে যেত না। তাহলে কি স্পেশাল কায়দায় এই বোমা, এই র মেটেরিয়াল ব্যবহৃত হচ্ছে? মানে এই এনসিপি বা ওই মৌলবাদীরা, এদের মধ্যে একটা ডিবেটেশন শুরু হয়ে গেছিল 8 জনে। জামাত বলছে আমরা রাষ্ট্রপতি হব না, মাহমুদুর রহমানের জামাত মানছে, কিন্তু ওই যে বাকি মোল্লা গোষ্ঠী, যেটা ওই যে আপনার মামুনুল হক, তারপরে আপনার কি বলে এটারে হেফাজতের, এরা কিন্তু মানে নাই। যার কারণে ওই দিনের এই প্ল্যানটা করতে পারে নাই। আর ওইটা করতে পারে নাই, কিন্তু এটা তো করতে হবে। এটা করতে হবে এই কারণে গতকাল বা গত পরশু থেকে বসানো হয়েছে কি, এই যে হাদি ভাইয়ের বিচার করতে হবে বিভিন্ন জায়গায়। এনসিপির মধ্যে দেখেন, এনসিপি অলরেডি 10 টুকরা। আপনি কাহিনীটা বুঝেন। আজকে যারা বিবি আজকে পদত্যাগ করছে এনসিপি থেকে, এর 2 দিন আগে আরো কেউ পদত্যাগ করছিল। ওইদিকে রাশেদ, যেই রাশেদ খান বলছিল 50 জন টার্গেট, উনি পদত্যাগ করে বিএনপিতে চলে গেছেন। সবকিছু মিলে কিন্তু অবস্থা কিন্তু গুবলেট। এর উপরে ধরেন গতকালকে এই বোমা বিস্ফোরণ, গতকাল মধ্যরাতে 300 বছরের পুরনো মাজার ভাঙছে। আপনি একটা কথা বলেন, আজকে সারাদিনে আপনি যতগুলো লাইভ টক শো দেখছেন, কন্টেন্ট ক্রিয়েটার দেখছেন, এদের মধ্যে আপনি 5% পাবেন না যারা গতকালকের এই বোমা বিস্ফোরণ নিয়ে কথা বলছে, মাজার ভাঙাটা নিয়ে কথা। পরশুদিন সেনাপ্রধান হঠাৎ করে ভোরবেলা কিছু না জানে সেন্ট মার্টিন কেন গিয়েছিলেন? সেন্ট মার্টিনে আমেরিকান আপনার নেভেল কোরের যে সদস্য, সবচেয়ে বড় অফিসার, সে মারা গেছে সেন্ট মার্টিন একটা হোটেলে। সেই লাশ হেলিকপ্টারে তুলে দেওয়ার জন্য সেনাপ্রধান গেছে। কোনো পোস্টমর্টম হবে না। আজকে চট্টগ্রামের নদীর মাঝখানে থাকা সেন্ট মার্টিনগামী জাহাজ জয়লা পড়লো, 4 জন মারা গেছে। একজনের কথা স্বীকার করা হয়েছে, 3 জন স্বীকার করা হয় নাই। এই 3 জন কারা? যতটুকু জানি 3 জন তিনটাই বিদেশি নাগরিক। মারতেছে কারা এইভাবে? কিলিং মিশন। তো এই যে আন্দোলন দেখতেছেন এখন, এই যে পোলাপাইন, কিছু পোলাপাইন দিছে, এটা ঠিক হয় আপনারা যে কোটা আন্দোলনের মতো দেখবেন। আগামী 4-5 দিন এভাবে আন্দোলন এটা চলবে। এক পর্যায়ে জমাতের পোলাপাইন যোগ হবে, ওই এক, তারপরে এসব মৌলবাদীদের ওই যে টুপি পরা সব মৌলবাদী গুলা, যত টুপি পরা সব মৌলবাদ। আপনি আমার যদি বলেন যে ভাই এটা ইসলামের বিরুদ্ধে গেছে, হ্যাঁ ভাই, আমি বলবো যে না ভাই, ইসলামের কোথাও টুপি পড়তে কয়নি। এই টুপি পরা যা সবই হচ্ছে যে মৌলবাদী। এরা যাবে 2 দিন পর থেকে, এরপরে আন্দোলনে যাবে 1 দফা 1 দাবি। মানে চুপ্পু ভাই পদত্যাগ করো,
ডাক্তার ইউনূস পদত্যাগ করো, সেই আবার হয়তো আবার ভিতর থেকে হইতেছে কেউ না কেউ একজন উঠে আসবে, মাহমুদুর রহমান হবে না, মাহমুদুর রহমান হবে না। তার মানে হচ্ছে যে এইটা এমন একটা পরিস্থিতি নিয়ে যাবে আগামী জানুয়ারির 15 তারিখের ভিতরে, কিসের ইলেকশন আপনারা স্বপ্ন দেখতেছেন এগুলা যে ইলেকশন হবে না। এরা চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে যে ইসলামিক রেগুলেশন করার জন্য। পাকিস্তানের সাথে একটা প্যাক্ট হইতেছে, যেন কেউ যদি পাকিস্তানে ঢিল মারে বাংলাদেশের সেনাবাহিনী যাবে বাংলাদেশের উপর আক্রমণ, ওই ন্যাটোর মতো। আর একটা নিউক্লিয়ার ট্রিটি হইতে পারে। তার মানে কি জানেন, পৃথিবীর বিভিন্ন দেশ যারা নিউক্লিয়ার দেশ অন্য দেশের সাথে ট্রিটি করে, তাদের বোমা কিছু কিছু বোমা ওই দেশে রাখে, তো এতে একটু পাওয়ার বাড়ে। আমার কাছে নিউক্লিয়ার আছে কিন্তু সুইচ তার কাছে নাই। ঠিক পাকিস্তান চাইতেছে 2-4টা নিউক্লিয়ার বোমা বাংলাদেশে রাখতে, একটা ট্রিটি করলে সুইচ তাদের কাছে থাকবে, গন্ডগোল হলে তারা এইখান থেকে মারতে পারবে ইন্ডিয়ারে, কারণ তাদের যে রেঞ্জ তাতে ইন্ডিয়ার ভিতরে যাইব না, বাংলাদেশের মধ্যে রাখে এখান থেকে মারার জন্য। টোটাল প্ল্যান, প্রি প্ল্যান করা পাইক্যাদের। এবং এখনো বাঙালি বুঝতেছে না যে পাইক্যারা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। যেদিন বুঝবে সেদিনে তো করার কিছুই থাকবে না এই বাঙালির মাথায়। সুতরাং এই যে আন্দোলন দেখতেছেন, এটা হচ্ছে যে ওই সেই হাদি মারা যাওয়ার পরে যেটা করতে পারে না সেটা এখন করার আবার প্ল্যান। এবং আপনাদের অনেকেরই বলছিলাম, তখন সবাই হাসছিলেন, এখন বের হচ্ছে হাদি তো মারা গেছে 13 তারিখেই, যেদিন অপারেশন হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। অপারেশনের পরে যখন যে ইয়েতে নিয়ে গেল খালেদা জিয়া যেখানে, সেখানে কিন্তু সে মারা গেছিল। এরপরও লাস্টারে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের একজন ডাক্তার বলছিল যে মানুষ অসুস্থ হলে চিকিৎসা করবে, মরা লাশের কি চিকিৎসা করবে, এই জন্য ওই কথাটা বেশি প্রচারে নেই। এরপরে মরা লাশ এখানে আনা হয়েছে, আইনা এখানে দেখানো হয়েছে যে হাদি মারা গেছে। মারা গেছে আরামজাদা 13 তারিখ। আজকে তারে নিয়ে ওনারা রাশেদ হায়দার ভাই, আমি একটু জানতে চাই, এই যে শাহবাগে এখন ওসমান হাদির হত্যার বিচার, অলরেডি কিছু মানুষকে যাদেরকে সন্দেহ করা হচ্ছে, অ্যারেস্ট করা হয়েছে, যে যাকে মূল সন্দেহ করা হচ্ছে তাকে এখনো পাইনি, খুঁজতেছে আইন শৃঙ্খলা বাহিনী। বেশ ভালো, প্রত্যেক হত্যারই আমরা বিচার ভাই। আপনারা বলে যেটা বলছেন, আমি প্রশ্নটা করি, অ্যাম্বাসেডরকে ধরুক, সোজা হিসাব শেষ। আমি প্রশ্নটা করি না রে ভাই, ওসমান হাদির বিচারের গতিতে চলবে, সরকার সেই প্রচেষ্টা নিচ্ছে। যদি এমন হতো যে না, সরকার কাউকে ধরতেছে না কিংবা বিচার প্রক্রিয়ায় নাই, তদন্ত হচ্ছে না, তাহলে একটা কথা ছিল। এটা তো হচ্ছে, তারপরেও এটা নিয়ে এখন আন্দোলন হচ্ছে কেন? এই আন্দোলনটা যেভাবে বাড়ছে, যে ধীরে ধীরে লোকের সংখ্যা বাড়ছে, গতকাল যা ছিল ওরা সারা রাত ওখানে ছিল, আজকের সারাদিন ছিল, এখন সন্ধ্যার দিকে লোক আরো বাড়ছে, কালকে হয়তো আরো বাড়বে, তারপরের দিন আরো বাড়বে। যদি এইভাবে তারা কন্টিনিউ করে, এক পর্যায়ে গণজাগরণ মঞ্চের মতো লক্ষ লক্ষ লোক সেখানে যুক্ত হয়ে যেতে পারে। বা ওই যে তাহারির স্কয়ারের কথা মনে আছে তো, এরপরে আপনি যেটা বললেন যে তারা হয়তো এক দফার দিকেও চলে যেতে পারে, তাহলে আমাদের নির্বাচন কোথায়? আমাদের যেটা আপনি বলছিলেন, আমি জিনিসটা এক জায়গায় নিয়ে আসলাম সংক্ষেপে। অনেকটা তো আলোচনাটা এইরকমই, লোক কি এখানে কি আরো লোক বাড়ার সম্ভাবনা কতখানি মনে হয় আপনার? এখানে লোক বাড়বে। আপনাদেরকে একটা কথাই বুঝেছি, ওসমান হাদির বিচারের জন্য কাউকে ধরা হয় নাই। যদি আসলে ধরতে চাইতো তাহলে রাশেদ খানকে প্রথম ধরা উচিত। এবং আপনার ওই যে পাকিস্তানে এম্বাসির যে সামরিক কর্মকর্তা যেটা আছে পাইক্কা, তারে ধরেন, এবং জামাতের নায়েবে আমিরকে ধরেন। ওসমান হাদির হত্যাকাণ্ড কিভাবে করছে ফুল প্লেসে বের হয়ে যাবে। ওসমান হাদির হত্যাকাণ্ডের জন্য উল্টাপাল্টা জুলকারনাইন সাহেবকে আইনা ধরে না কেন? এত বড় গোয়েন্দা কর্মকর্তা হয়ে গেল, এনএসআই ডিজিএফআই বাংলাদেশের কেউ জানে না, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা জানে না। উনি ফেসবুকে কন্টিনিউ দিয়ে যাচ্ছেন এই ঘটছে এই ঘটছে এই ঘটছে এই ঘটছে। এই হারামজাদা গুলার আগে বানলে ওসমান হাদির কাহিনী বাইরে যাবে। এখন ওসমান হাদির ভাই বলে যে সরকার মারাইছে আমার বাইরে, তাহলে আবার এরপর আপনারা আবার কি জানতে চান? কারে ধরতে বলেন? না, এনসিপির কোন নেতা তো বলছে এটার সাথে সরকার জড়িত। অবশ্যই সরকার জড়িত, অবশ্যই। আমি এই জন্যই তো বলছি, পাকিস্তানের যে সামরিক কর্মকর্তা এম্বাসিতে আছে, অ্যাটাচি, সামরিক অ্যাটাচি, তাকে ধরে বাইন্দে পিড়া দেন, উল্টা লটকে বাইরে যাবে। করাইছে তো পাকায়েস। আপনি অন্য চিন্তা করে লাভ কি? আর এই আন্দোলন তো ঠিক পাকিস্তান এম্বাসি থেকে বৈশাখ যেভাবে করা হচ্ছে সেভাবেই। আজকে এত বড় বোমা বিস্ফোরণের পরও পাকিস্তান এম্বাসি ভাঙে না কেন বাঙালি?
ওই মাদ্রাসাটা তো পুরাটাই জঙ্গি আস্তানা। এরকম আরো জঙ্গি আস্তানা আছে বাংলাদেশের প্রতিটা মাদ্রাসায় এখন জঙ্গি আস্তানা, সবগুলোতে জঙ্গি ট্রেনিং হচ্ছে। আমার কাছে 160টা মানে রাশেদ হায়দার ভাই, এখন কি রাশেদ হায়দার ভাই যেভাবে পাকিস্তানকে দোষারোপ করছেন, পাকিস্তান কি বাংলাদেশে আগ্রাসন চালাচ্ছে এরকম মনে হয়? পাকিস্তান আগ্রাসন চালাইতেছে না, পাকিস্তান আমাদের দেশে বৈশা আমাদের সাথে ভারতের সাথে একটা গ্যাঞ্জাম লাগাইতে চাইতেছে যে আমাদের বোমটা যাতে ভারত আমাদের মারে। আমার কাছে 160টা মাদ্রাসার নাম আছে, যেখানের মধ্যে 76টা মাদ্রাসার ভিতরে পাকিস্তানি লোকজন ট্রেনিং দিচ্ছে, অস্ত্র প্রশিক্ষণ। কেউ যদি কোনো গোয়েন্দা সংস্থা যদি চায় আমার সাথে যোগাযোগ করতে পারে, আমি প্রুফ ছবি সহ দিয়ে দিব তাদের। জি রাশেদ হায়দার ভাই আসবো।